ডক্টর ইউনূস সাহেব শেষমেশ কবু জীবন এটাই বলেছে এই দেশের রাষ্ট্র ক্ষমতাটা আমার গ্রহণ করা। উনি 50 মিনিট বক্তৃতা দেয়, $৭৫,০০০ ওনার সম্মানী, সারা ওয়ার্ল্ড ঘুরি বেড়ায়, আর হেরা এটার ভিতরে আটকিছে, লড্ডুও তো হারে না। কথা ঠিক নেই? যেখানে 300 জন এমপির কাজগুলো করছে, সচিবেরা করছে, বিভিন্ন প্রতিনিধিরা, আর এখন 25টা মানুষ উপদেষ্টারা জানে মরণ। তো 300 জনের বেতন নিত না? আমার দৃষ্টিতে 50 জন উপদেষ্টা করা দরকার। এই মানুষগুলো যদি 2টা বছর দেশটা চালায়, 500 বছর দেশটারা আগায় নিতে পারবো। আরো তো কবি দালাল, বুঝবি একদিন মানুষ পাইবি ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইতি ন। লেখি রাখ, এই দেশের মানুষ হিংসুক, শুধু হিংসার কারণে বদনামি করে, সুদ করে তুই কি তাকাস? পুরা বাংলাদেশটাই তো সুদের উপর বাসের, কথা কয় না। প্রায় 16 পোস্টার করছে সুদি ব্যাংকের লগে লেনদেন। আফসারি যে এনে হরাজি মারছে না, এটাও সুদ ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা আছে। চোখের মধ্যে চশমা সুদের, এদের হেডের ভিতরে মাথা আনতেছে, আঙ্গুর খাইছেতে সুদ থেকে ব্যাংক লোন লই ট্রান্সপোর্টে মালগুলো আনছে। ব্যাংকে তো সুদ, ইসলামী এস্টেট না হওয়া পর্যন্ত সুদ থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ। কিস্তি দেশ তোরা গরু কেন সারে মেয়ের সুদ কর, আল্লাহর দরবারে তোরা একদিন জবাবদেহি করতে হবে। আল্লাহ আরশের রব ডক্টর ইউনূস সাহেবকে নেখায়াত দেন। আল্লাহ আমাদের মুক্তির জন্য তাকে বেশ কিছুদিন রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেন। আল্লাহ সামনে আমাদের অন্ধকার, আমার ভয় লাগতেছে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। আল্লাহ তত্ত্বাবধায়কদেরকে হিম্মত দেন, শক্তি দেন, তাদেরকে আপনার রহমতি ভাবে যথোপযুক্ত সময় দেন। আল্লাহ ব্যাগ দলের হওয়া দাঁড়া হয়ে গেছি, হাসিনি সাদা ডাহাই গেছি, এটা তো বুঝতে আমার সময় লাগছে। অন্ত ৪৭ বছর হয়াত অন কিছু যোগ বিয়োগ বুঝে আই গেছে। আগে বাইরে এক দাদি আর কি আগে বিয়ে বইছে একান্ন, বিয়ে 2 আন শেষ হরে বইছে বাল্যকে, নাম তো ভাই আর কি। ও আগের বিয়ে আছে এমন তেমন, শেষের বিয়া বাল্যকে বাইয়ে হালাই দাই গেছে। ওয়াজের আগে খুতবার আগে কথাগুলো বলতেছি লাভ হইব। 22 নম্বর আলোচনা মৃত্যু। আলোচনার টেকনিক নাম হলো মৃত্যুর 6টা স্টেশন। কয়টা স্টেশন? এই রায়পুর তো সোনাকি চাইলে এতে থামে কখনো। লক্ষ্মীপুর দালাল বাজার কাউন্টার আছে নি? কাউন্টার 2 নম্বর 3 নম্বর কাউন্টার আর মানে হিমুই ক লক্ষ্মীপুর। 4 নম্বর কখনো চন্দ্রকুঞ্জ। 5 নম্বর চমুনি। এইভাবে 6টা স্টেশনে যাই আপনার দেহ থেকে রু বাইরে। মজার কথা, আউট কোনো কথা বলবো না। 30 মিনিট ধৈর্য সহকারে শোনেন, জীবনটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন। 6টা স্টেপ। ইয়াউমুল মউত, যেই দিন আপনি মরবেন এদিন আপনার বালা লাগবে না, দেন দিন না। কি রে তোর এরকম লাগে কারে তানবির গিয়া ভাই, মনটা কি ভালো লাগে না? অর্থাৎ এতে তো হুন্ডা অ্যাক্সিডেন্টে মারি দিব, ঢাকা এক্সপ্রেসের লগে রায়পুর বামনি রাস্তার মাথা রাখা লিয়ে এনে গ্যাডার করে ভরে দিব। সেও জানতেছে না, বিশ্বের কেউ জানেন না, তেতে মরব 20 মিনিট পর। দেখবেন হেতেরটা আজকে ভালো লাগে না। এটার বলা ইয়াউমুল মউত। ইয়াউমুল ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন, সেদিনকে ভয় করো যেদিন তোমরা ফিরে যাবে ফিলাল্লাহ, আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা মরবে, তোমাদের সব কিছু পরিপূর্ণ দেওয়া হবে। প্রত্যেক মানুষ যা অর্জন করছে সব পেয়ে যাবে, তাদের প্রতি এক যারা জুলুম করা হবে না। এই জীবনে এই হায়াতে যা করছেন সব পূর্ণাঙ্গভাবে আল্লাহ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, দুনিয়ার মানুষেরা রে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, যেটা মানুষের আনন্দ কেড়ে নেয়। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে তার দ্বারা গুনাহের কাজ হইতে পারে না, খারাপ কাজ হইতে পারে না, খুন হইতে পারে না। সে নিজের রিমান্ডে নিয়ে মুহাসাবা করিয়া আল্লাহর ওলি হইয়া সে কবরে যাওয়ার সুযোগ আছে। কথা ঠিক কিনা? আয় কি তবু তো কম খারাপ হইতাম, আয় কি সিটিং কম হইতাম? আমি মৃত্যুর ভয় করি, শুধু একটা ভয়ে আমার সোজা করিয়ে এলেছে। প্রায় কলেজও পড়ছি, ল পড়ছি, আয় তুমি মইও যাইতে দিতাম। ওয়াজ করি, কলজা চিত্র করি, মাল কত দেশ মামলা 10-20টা চালালে সুপ্রিম কোর্টে যদি কারবার খেলা লাইতাম, ডেলি ধর 20-30 লাখ টাকা কামান কোনো ব্যাপার না, কন্টাকে করতাম, এটা আমার পারিশ্রমিক।
হ্যাঁ 2025 সালে যে কইস তুই আয় এসকালেটারে কেবল ছোল আল্লাহ ফিকাফে নাই, ঠিক নেই? জোরে কর ঠিক নেই? আস মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহর ওই বান্দি যদি মৃত্যুর কথা স্মরণ করতো 2300 লোকের হত্যা করতো না, কইতো এরকম মারে কিলাম আয় তো মরে যাই। যদি কইতো বাবা তোরা আমার নাতি ফুতি ভাই বাতিজার বয়স এবড়া তোকে কি এর দরকার চাকরি বেড়া বয় লাইন করে দিও, আমি বুড়া মানুষ কাবজাব করিচ্ছা 80 বছর বেড়া মেজাজের না খিটকিটে বয় তোকে থেকে কমিটিতে 7 জন 6 জন 10 জন তো করে আয় 1 সপ্তাহের ভিতরে বিশেষ কতগুলো পদ আছে আয় দিয়ে দিও সারে নেই সাধ্য নেই। এই লোকগুলা 25,000 লোক চোখ হাত হারাইতো না, ফঙ্গ হইতো না, 2300 লোক মারা যাইতো। আমরা তো নিজেরা চিন্তা করতেছি ক্ষমতা চিরস্থায়ী, জীবন চিরস্থায়ী না। এই জন্য নবীজির ছোট্ট 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স দিতেছে বিশ্ববাসীরে, ও জো বাইডেন তুমি এই নাট্য মঞ্চে থাকবা না, মৃত্যুকে স্মরণ করো। হেদায়েতের জন্য মৃত্যু চিন্তাই যথেষ্ট, আর বেশি কিছু লাগে আমরা যেভাবে চলিয়ের মৃত্যুর কথা তো স্মরণ করিয়েন না। আজ যে শুক্রবারে যা নামাজটি পড়ছেন আপনারা, এরকম মানুষ যদি ফজর নামাজ হইতো বাসা দুলাল ভাই তো আরো 500 বছর তো কেমন আইতো না। 2 মালা 3 মেলা হয়ে গেছে, কত সুন্দর মসজিদে মুসল্লি ডলে সিটেরই আল্লাহ লগে করে, ফজরও নাই কেউ। 1 সপ্তাহের ভিতরে আয়ের মসজিদ আসেনি কোনো লাড়া দিছে আয় এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। জাগাত বই বেজ্জিতি নিজেরই নিজে করস কাই কই বলে নাই, তুইও কইস নাই, ও ভাই নাই রে। তাই আজকে মনে মনে চিন্তা করলাম নামাজ হইতে জোর জুমা আয় তো সিভিলে হরি নামাজ কেউ জানে না আয় দিয়ে না মুসল্লি। কইলাম আল্লাহ আজ যাতে মসজিদ মোশনবাড়ি মসজিদ এটা উড়ি দোমালা উড়ি সাড়ানোর জন্য উড়ি গেছে জহির ভাই, কই জহির ভাই আসেননি? আজ যা সাড়ানোর জন্য উড়ি গেছে জহির ভাই, ফজর রক্ত 2-3 জন তো মনে মনে হরে মনের মনে হিসাব দিয়ে দিই ওই কিন্তু ডাকা গেছে বা বাইফাস ব্যবসা আছে লাকসম তো হে সময় তো হিয়ানো তো মুসল্লি অয় জোরে রক্তে ফজরের গুণ কই তাহলে গড় হরে। আসল কত হলে উম্মত নামাজের হেফাজত করে, সব সময় নামাজের হেফাজত করবে। এমন একদিন আইব সেজদা দিতেন 7 ফাইতেন ন তো এই মৃত্যুর প্রথম স্টেপ আমার ভালো লাগতো না, মিনটা তানবিরগা তারপরে এই দুলাল ভাই এ তো বুড়ো হয়ে গেছে, 3 হুন্ডাত করি যাইব রাখালিয়া ওই এনে বইয়া করিমের দোয়ানো বই চা খা কি ও দুলাল ভাই আপনার এরকম লাগে দে আচ্ছা মনটা ভালো নাই ও কনে যান একটু রাইফেল যাইব। আসল কথা অ্যাক্সিডেন্ট করবে তো তার মনে খবর যাইব, স্মরণে কয় মরণের খবর। 2 নম্বর স্টেপ দ্বিতীয় দাফে হলো এই আজরাইল আলাইহিস সালাম রুহুটা রিমান্ডে নিয়া দেখবেন না রতাত ভাঙ্গি যাইব। যারা 6 বছর 10 বছর হাতে অসুস্থ এই মৃত্যুর দিন দেখবেন যে তার ফা লড়াছড়া নাই, সোজই গেছে। ওই রুহুটা এখান থেকে সিবি তারাকিতে নিয়ে আসছে এখানে, এ তারাকি মানে 2 হাসলির মধ্যখানে যে জায়গাটা ইয়ানে চলিয়েছে। 3 নম্বর স্টেপ হচ্ছে ওই দেখেন আল্লাহ বলতেছেন কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন এই তারাকি 2 হাড়ের মাঝে হাসলিতে রুহুটা চলে আসে এখানে তখন বলে কে আছে কে তাকে ঝাড়বে। প্রাণ যখন কণ্ঠাগত হবে বলা হবে কে তাকে ঝাড়বে, আইসিইউ কল করবো কে, কবি ইমার্জেন্সি কল কর, অ্যাম্বুলেন্স কল কর, ঝাড় ফুঁক দে, হুজুর খতম পড়েন, মিলাদ পড়েন, আমার আব্বার একটু ফানি ভরা দেন। এখানে রু দপদপায় 3 নম্বর স্টেশনে রু চলিয়ে আইছে। কথাগুলো আরও ডিটেলস বললে আরও সুন্দরভাবে বুঝে আসতো, সংক্ষেপভাবে বলছি, আল্লাহ আপনাদেরকে বুঝাইয়া দেখ। তারপরে 4 নম্বর হচ্ছে হলকুম, কণ্ঠনালীতে এখানে চলে আসবে রুহু তারাকি থেকে হলকুম। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন লাকাত কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। হলকুমে 74 দাফে যখন রুহুটা চলে আসবে হলকুমে তখন আপনার চোখের পর্দা খুলে যাবে। যেভাবে মোবাইলের মাধ্যমে ছোট্ট একটা লোহার মাধ্যমে তামাম পৃথিবীর সিনারি দেখা যায়, আল্লাহ আল্লাহ শাহানু আপনার আখিরাতের ইন্টারনেট এখানে সংযোগ করে দিবে। আজরাইল আলাইহিস সালাম এসে যাবেন জামা কাপড় নিয়ে, জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে সুগন্ধি নিয়ে পাশে বসে যাবেন। এই 4 নম্বর স্টেপে ঘটনা ঘটবে। ইবলিস সোরা কয় এই মুহূর্তে যদি তার ইমানটা নিয়ে যাইতে পারি,
তাইলে লোকটারে আমি জাহান্নামে নিতে পারি, কারণ লোকটারে জানা ব্যবিচার যায় করাইছি, আফসারি সাহেবের মাহফিলায় তওবা করি, তাহাজ্জুদ পড়ি, সে ঠিক হয়ে গেছে, তার এই মুহূর্তে আমি ধোঁকা দিই, সে দেখতেছে হায়াত তার অল্প সময় 1-2 সেকেন্ড, তখন আপনাকে সে ধোঁকা দিবে। কিভাবে ধোঁকা দিবে? আর আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, ফেরেশতারা যে আসছে, জান্নাত জাহান্নাম আপনার চোখের সামনে দেখা, কারণ আপনার রেজাল্ট শিট না দেখাই আল্লাহ আপনাকে মারবে না, প্রত্যেক ব্যক্তির রেজাল্টটা মরার আগে আগে দেখা দিবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছকে চাইবেন আপনি রেজাল্ট শিট, আপনি কি জান্নাতি না জাহান্নামী। এই জন্য মৃত ব্যক্তির দেখবেন চোখ একদিকে স্থির, এমনি বুড়িকে আগ করে রয়েছে। হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এগুলোর তলে গালিয়ে লেছে, চোখ দেখবেন একদিকে ফিরে রয়েছে। কেন? কোন দিকে? ওই তার যেখানে সে যাবে, ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, ওই দিকে তাকায় রয়েছে। এই সময় আপনার বাবা, দাদা, মা যারা আগে মারা গেছে, তারা আপনাকে তাদের শুরুতে ইবলিস আইব। আপনি তো সাকরাতুল মউত ধড়ফড় করতেছেন, আহারে কষ্ট, মৃত্যু যন্ত্রণা। আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুকের উপরে আজরাইল আলাইহিস সালাম শুধু শাহাদাত আঙ্গুলিটা লাগছে, হুজুর কান্দে দিছে, আজরাইল তুই আর কলজা ভাঙিয়ে এলেছ, হিমালয় পর্বত উঠে দিছ, 7টা আসমান তুমি, তুই আর এটা করলি কা? সালাম দি বুঝি এই ঘটনা ঘটালি? ও নবী, আমি সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি ও নবী। ও নবী, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকের উপরে রাখছি। কয় আজরাইল রে, শাহাদাত আঙ্গুলিটার মাথা রাখলে যদি আমার এত কষ্ট হয়, তাহলে আমার রায়পুর বাপনির, আমার এই দুর্বল মোমেন্টগুলো, আমার উম্মতগুলো, হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, মহিলা মানুষ, দাদা মৃত্যুর সময় তাহলে তাদের সহজ আরও কীভাবে করবা? এই সহজ মৃত্যু যদি এত কষ্ট হয়, আমার উম্মত কীভাবে ইমান রাখবে? কেমনি ইমানটা রাখবে? আপনার মা আইব, মারে দেখিয়ে সাকরাতুল মউত চক্ষু তো উল্টি যার, আপনি নিজের নিঃশ্বাস বন্ধ করিয়ে 30 সেকেন্ড বাইতাজ্জা যায় প্র্যাকটিস করিয়ে আটকে আইয়েন, আবার স্টক করে মরিয়েন না, দেখবেন চোখ এমনি বাহারে যেতে লাগবে। একটা নিঃশ্বাস নিতে কষ্ট কত হয়, মুমূর্ষু রোগীর কাছে যাইয়েন, নিজেতেই চোখ কীভাবে ঘুরালা, আয় হায়, আমি এটা প্র্যাকটিস করছি, নিজের দম নিজে বন্ধ করে চাইছি সে কষ্টটা কেমন। তামাম পৃথিবী দিতে চাইবেন, বাইরে আর কত নিয়ে আসটা হালাইবার সুযোগ দিচ্ছা, আর হালাইলে কবেন টাইমটার সুযোগ দেয়। বাতাসের দাম কত করোনার রোগীরা বুঝছে, আর মুমূর্ষু রোগী বোঝে এ রুহের দাম কত। আল্লাহু আকবার। আপনার মার দিকে চাই, কইবেন কিতা ঘুমা কিনলে আইসে, হায়াত কয় সেকেন্ড বাকি? 2 সেকেন্ড। এটা তো বলতে কয়েক মিনিট লাগে, কিন্তু তখন দেখবেন যে অবস্থা, এটা হলো অবস্থা, বিবৃতি করা যায় না, ফিলিংসটা আপনাকে দিচ্ছি শুধু। কিতা ঘুমা কিনলে আইসেন? আব্বা আইসি তোর নিতাম, তুই তো কষ্ট হাসে। আহা মা, মরি গেছি তো, ফেসাব ফেকারা করে দিছি, মৃত্যু সাকরাতুল মউতের লগে। তো আব্বা কলমা হরিচ্ছা, মৃত্যু ইসলাম বুয়া, জান্নাত জাহান্নাম বুয়া, কলমা টলমা হরিচ্ছা। কমা কিতা কর? হ্যাঁ মা, তো কবর তুই আইসি, ইসলাম বুয়া। কমা তাই নাকি? কহ তাই। কত ঠিক আছে, আমি বুয়াই কইলাম। ফার্স্ট করি ওই 5 নম্বর স্টেপে আজরাইল আলাইহিস সালাম রুড আমরা লই যেতে চাইব। 5 নম্বর স্টেপে ওয়া নাজিআতে গারকা, এই নিষ্ঠুরের মতো আদবরি দি চাইনিজ করে এনে কোবাই রুডের টান দিয়ে লই আনবো। একটা সূরার নাম নাজিআ। এই সময় আমরা যখন কইবেন হ্যাঁ আয় কুফরি বাক্য গ্রহণ করলাম, ইবলিসে কইব কামাসালি শয়তানি ইসকালা লিল ইনসান নিকফুর। ইবলিসের উদাহরণ হচ্ছে, সে কয় মানুষের কুফরি কর, ফালাম্মা কাফারা, যখন কুফরি করে, এবার ইবলিসে কয় ইন্নি বারিউম মিনকা, বাজি আয় তো জিম্মা মুক্ত, আয় সিম কার্ড পাল্টা লাইলাম, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনের ভয় করি। ও মা মামু আপনি এটি কিতা কর, আপনি না মাছ শরীর দিচ্ছেন, কদুরু হাগল, আই ইবলিস আমি আইসি তোর ইমান হরণ করি বেল্লাই, আমি আল্লাহর লগে আগে চ্যালেঞ্জ করছি, আলমে আরো হয় ইন্নী লা উগওয়াবিয়ান্নাহুম আজমাইন, আমি প্রত্যেককে পথভ্রষ্ট করে ছাড়বো। এবার এই জন্য আল্লাহ শিখাই দিছে, আল্লাহ ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আপনি বলুন হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, ওয়াউযু বিকা রব্বি আইয়াহযুরুন, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। এই মৃত্যুর সময় ইবলিস সুরুদ্দরি আপনার কাছে আয় বোঝে না, কবর লইছেন নি।
তাইলে আফসারি সাহেব এত বছর যে ওয়াজটা করলেন, যত আমল করলাম, 3 বার হজ করলাম, এত কোটি টাকা দান করলাম, 5 ওয়াক্ত নামাজ জামাত শহীদ পড়িয়ে মরার সময় তো ইমান হারাইলে লাভ হইব কি? এটার একটা মাত্র পথ আছে এখন থেকে, 999 কত 9-এ 999 তাহাজ্জুদ পড়িয়া চোখের বাড়ি ছাড়িয়া মাহবুদের ফোন দিবেন, আল্লাহ সাকরাতুল মউতে ইবলিস আর এইভাবে বলে লাই কেমনি ঠিক তাইও আপনি মায়া করে দয়া করে আমার ইমানের সহিত কলমা যাতে আমি পড়তে পারি, আপনি আমার কলমা মাফ শিখাইয়া দিয়ে। ও আল্লাহ আমি অটো অ্যাক্সিডেন্টে মারা যাবো, আম্মাজিরা কইবেন আল্লাহ আমি অপারেশন থিয়েটারে সিজারে মারা যাবো, আল্লাহ এই সময় আর কে কলমা মনে করা দিব? আপনি মায়া করে দয়া করি লন্ডন যারা আছেন, আমেরিকা যারা আছেন, ইটালি যারা আছেন, আল্লাহ সেখানে তো কোনো আলেম পাওয়া যাবে না, কে আমার কলমার তালকিন দিবে? আপনি আমাকে মায়া করিয়া দয়া করিয়া কঠিন মুহূর্তে আপনি আমাকে কলমাটা মনে করাই দিয়েন। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুমূর্ষু লোকের কাছে বসি তারে কলমাটা শিখে দিবে, তারে বলবেন আব্বা আম্মা হইলে মা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। যে চিৎকার শুরু করে গোলে বইয়ে কত সুন্দর কাঁদে, ও হই আব্বা, ও হই আব্বা, আত্মীয় স্বজন লাহা তালই কি তো চাইতে না আছে, ওই আমার আব্বা এখানে কাতলা মাছের মতো দর পড়া রাহা আব্বা। কত ফাইজলামি চলে। মুসলমান তো এটা ইহুদি নাসারার মতোই গেছে। রোমে কাউকে ঢুকতে দিবেন না, ওসিয়ত করবেন এখন থেকে, বলে তোমরা যারা নেককার আছো বেগানা মহিলা ঢুকতে দিও না, খবিশ পুরুষও ঢুকতে দিবে না। নেককাররা অজ্ঞান লোক থাকি, 2-4 লোক থাকি, যদি ভালো লোক তারা আমার কলমাটা মনে করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমাটা যদি নিয়ে মরতে পারেন গেইনার, কলমা ছাড়া কবরে গেছেন ইমান বরবাদ, আপনি জাহান্নামী। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? তাহলে আফসারিতে এত বড় বড় ওয়াজ করে এতে কি ফসলা এই সময় হাতে কেমনে হাতের যখন ফাঁসি দিব বা জব করব বা ফরমানু হামলা করি তার ধ্বংস করিয়ে নেব, বা আমার গাড়িটায় মুখোমুখি অ্যাক্সিডেন্টর, সে সময় কেমনে কলমাটা পড়িও, ড্রাইভারের তো কইবে রে ডাইনে কাট, কিছু হইতে লাগলে তো সিটকে দিউড়ি কতক্ষণে কলমা পড়িও, কেমনে রে মনে রাইও। এই জিনিসটা ফহরা দেন, আল্লাহ আমার কলমাটা মনে করাই দেন। এইটা ছাড়া আপনার উপায় আসেনি। এই 5 নম্বর স্টেপে আপনার রুহুটা যখন নিব, হযরত জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন, কিং জং ফং ফাং সংসাং, এগুলো ফেসের মধ্যে ফেরেশতারা সবার মারিব। ও আদবারাহুম, ফাঁসার মধ্যে সেনাবাহিনীরা দেন না কেমনে হতাইয়াতে রে, ভাষার মধ্যে মাঘো মুখ উদ্দি মারে। 10 বছরও ব্যথাইটা পালা হইতো হইব নি? ফাঁসার মধ্যে গোস্ত পিল্লে বেশি দিছে আল্লাহ জানে, আর বান্দা ফোন চাইব কন, আল্লাহ প্রদত্ত ফন্স দিছে যাতে আর বান্দা কত বইতে পারে, শুইতে পারে। মাগজ এত মোড়া লাড়ি দি বাড়ি দেয়, আইন ঠিক ঠিক তারি না, আমি বেহুশ হয়ে যাই। এইভাবে ফেরেশতারা মরবার সময় জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের ও কন দিমাই আল্লাহ কইতে আছে সূরা মুহাম্মাদের 27 নম্বর আয়াতে, ফাকাই ফাইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। আল্লাহ ওয়াজ করে নবীর মাধ্যমে, নবী আমনে কোন ও নবী আমনে ওয়াজ করেন সেদিন কেচ্ছা লাগবো। আর ফেরেশতারা যখন তার আসার মধ্যে মুখ দিয়ে যাইব, কানে গালে এনে ডবল সোবার দিব ঠাস ঠাস করে। এর হরে এতে রুবর না যে হাতে এ ফেরেশতা কিছু এত সোবার মারবো, চোখে ঘুষাইব, আর হাতে যখন ও মাগো বই কাটিব অফিসের মধ্যে মুকুট দিয়ে ভাষার মধ্যে ফাঁসা খুলিয়ে লাইব। এহা কাজ আলাইহিস সালাম আকবরে দিওয়ার না যে হাতে গারকা নিষ্ঠুরের মতো টনি রুডা বার করিব, বার করে নাকের আগা দমাইব। কতরে এমন মারা মারিও নাকের আগা দমানে ছাড়িও। কইতনি আগে কইতনিও জানা এই কথাটা কোরআনের কথা। আমি কত কষ্ট করি তোগুলাই খোদবাতে চমৎকার চমৎকার কথাগুলা নোট করছি, আলোচনা করতে এবার 2 মাস লেখছি 1.5 পৃষ্ঠা।
শুধু সংকেত দিছি। এই যখন এই রুহুটা নাকের আঘাত আইব, হাত্তা ইজা যা আহাদুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহা, এভাবে নাকের আঘাত দাম চলি আইব। ইয়ান্তু হুলকুমতিয়া নাই। এবার জো বাইডেনে কইব ওই যে চোখে তো নেট রাডার লাগাই দিছে, তামাম জগৎ দেখা যায়, আর সোয়াজিম দেখা যায়, জান্নাত দেখা যায়। মুসলমানের যে ওয়াজিটি করছে এখন তো সে দেখা যায়, ফর্দা খুলে দিছে। বাবা সারুকালিয়া বা হাদিদ, সেদিন তোমার চোখ রাডার হইয়া যাইব, রাডার হইয়া যাইব তামাম জগৎ। ক্যামেরাতে 3 লাখ আলোকগ্রাহক, আর চোখের মধ্যে 10 কোটি আলোকগ্রাহক। পৃথিবীতে ভাষা যা আছে শুধু 7টা রং লিখতে পারে, বেনি আসহ কলা, বেগুনি আসমানি সবুজ নীল, তারপরে কমলা লাল। আমরা ছোটবেলা পড়ছিতে 7টা রং লিখতে পারে, ডাইলেশন করে আরো কিছু রং বানায়, এটার নাম দিতে পারে না। আর চোখে একসাথে 10 কোটি রং ধরে, যেটা পৃথিবীতে প্রিন্ট করার মতো ভাষা নাই। সুবহানাল্লাহ নাই? এ মৌতের আগে আপনারা পর্দা সরাই দিব, পুরা জান্নাত জাহান্নাম ব্যাগ দেন। এবার হিসেবে টাইম ফেয়ার দিবে জো বাইডেনে, ও মাবুদ আপনি দয়া করে আমাকে আবার পৃথিবীতে প্রেরণ করেন, এখন তো সময় শেষ। আল্লাহ জাল্লা শানু কইব বান্দাস, হবে না রে, হবে না, হবে না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। না না না, এগুলা তোদের মুখের কথা, তাদের মুখের কথা। তাদের পেছনে রয়েছে বারজাকি জিন্দিগি। কবরের জীবনটাকে বারজাকি জিন্দিগি বলা হয়। বাঘে খাইয়া লাগ সুন্দরবনে মাছ ধরতে গেছেন, বঙ্গোপসাগরে তিমি মাছের ফেটে গেছে, সেটাই আপনার কবর। 40,000 বছর আপনি এবার জাকি জিন্দিগিতে থাকবেন। আবার ইসমাঈল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিলে যে যেখানে আছেন সেখান থেকে আবার রবের দরবারে আপনি উঠিয়া যাবেন। আল্লাহু আকবার। তো মানুষ শেষ স্টেশনের সময় কি করব? টাইম ফেয়ার দিবে আল্লাহ হায়াতটাদের। রবি ইবনে খায়সাম রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহর ওলি, বামনির আঙ্গ, উনি প্রত্যেক দিন হায়াতের শুকরিয়া আদায় করতেন, প্র্যাকটিস করতেন। মৃত ব্যক্তি সাজিয়া কবর একটা বানাইছে ঘরের সামনে, বানায় এটা থতে হতে বরে কতে আরে যেন হেঁসা আলা কাফনে কাপড় দি হেঁসাইছে, কইলা 3 বান্দেলা 3 বান্দে দিছে, দি কয় রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আবার আমাকে বামনি কবর থেকে উঠাই একটু হায়াত দেন। এটা নিজে নিজে পড়ি। এবার পরে ডাক দেয়, এ তুই কানাইলা বাত্রান দিয়ে এমিয়া কবর নাম নামছে, কদে আর বান খুলছে, কদে আর সে কবর তো উড়া, বুড়িগারে কবর তো উড়াইছে। কারে? রবি ইবনে খায়সাম রাহিমাহুল্লাহ তাআলাকে। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ এই ঘটনাটা জানছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ইহইয়া উলুমুদ্দিনের। আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দেন। কি সুন্দর মেসেজ বিশ্ববাসীর জন্য দিয়েছেন। এবার বুড়িগা কাপড়ে কাপড় খুলি টুলি আবার বসে, এবার বসি কর রবি রে, তুই না একদিনের হায়াত চাইছিলি 24 ঘন্টার, নিজে নিজে জবাব দে। ও চাইছি তো, আল্লাহ তোর হায়াত দিছিনি, নিজে নিজে জবাব দেখো দিছে। তাইলে অনকি রায়পুর দালাল বাজার যাবি না, মিরগুঞ্জ সুয়ারি ব্যবসা করবি না, কোনো আবাদত করবি, কিতা করবি, নিজে নিজে জবাব দে। হুজুর আবাদত করিও, কত আবাদতে লাগি যা। এইভাবে প্রতিদিন কবরে শুই শুই মৃত্যুর ব্যক্তির প্র্যাকটিস করত। তুই আফসুস করবি রে ভাই, আফসুস করবি, সেদিন আফসুস করে কোনো লাভ হবে না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস,
জিনিস। আল্লাহু আকবার। এই চমৎকার চমৎকার আমার সংগ্রহের গজলগুলো কিন্তু খুতবাতে আছে। কোন কোন গজলটার দামে তো আছে কয়েক কোটি টাকা, তোরা তো খেয়াল করছ। আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মুরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় সরাইয়া রাখিস, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মুরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখতে দেখতে আপনি বুড়ো হয়ে গেলেন, মনে হয় যেন ওই দিন প্রাইমারি স্কুলে পড়ছেন, কিন্তু হায়াত দেখছেন। আয়নার সামনে দাঁড়াইলে আমার শরম লাগে, কি রে এমন তরুণ রইলে মরে দাঁড়িয়ে পাকি গেছে, আমার মাইয়াও বিয়ে দেরি হয়ে গেছে, কি তেরে ঘটনা। হায়াত এমন একটা মজার জিনিস, এটা দ্রুত চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের আরে ইরতাহালাতি দুনিয়া মতে বেরাতন, তোমরা ভ্রমণ করতেছো, দুনিয়াতে চলছ এই কোনো গাড়িতে, দুনিয়ার এমন একটা গাড়ি এটা শুধু ফ্যাশনে যাইতেছে ফ্যাশনে যাইতেছে। ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবিলাতুন, গাড়ি চলতে চলতে লক্ষ্মীপুর দালাল বাজার আসবে, তদ্রূপ যে গাড়িতে আছে মৃত্যু গাড়িতে, এটা আগাইতেছে আখিরাতের দিকে। কোথায়? যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে পৃথিবী আপনার থেকে পেছনে যাচ্ছে, সামনে স্টেশনে গাড়িটা ব্রেক দিবে, সেটার নাম আখিরাত। আখিরাত মান মাতাত ফাকাত কামাতিল কিয়ামা, যে ব্যক্তি মরল তার জন্য কিয়ামত নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, তোমরা কেউ আখিরাতের ফলামাইয়া, কেউ দুনিয়ার ফলামাইয়া। ফায়াকুনু মিন আবনাইল আখিরা, কেউ আখিরাতের ফলামাইয়া। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার ফলামাইয়া হইও না। দুনিয়া ব্যবসা বাণিজ্য রাজনীতি চাকরি বাকরি সব কিছু করো, তবে দুনিয়া যাতে তোমার ইউজ করতে না পারে, নেটের তুমি ইউজ করো, নেটে যা চাইও তোমার যাতে ইউজ না করে। তুমি দুনিয়াতে এমনভাবে চলো দুনিয়া যাতে তোমাকে ইউজ করতে না পারে। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা, এখানে কোনো হিসাব নাই। ওয়া গাদা হিসাবুন ওয়ালা আমালুন, আর আখিরাতে আমল করার সুযোগ নাই, সেখানে হিসাব আর হিসাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৃত্যু চিন্তা কি আমাদের আছে? মৃত্যু চিন্তা তো আমাদের নাই। আখিরাতে এই কিয়ামতের আগে আগে মানুষ আত্মবলা হয়ে যাবে, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় যাব, পশু পাখির মতো আমরা হয়ে গেছি। আমার যে কচিকাচা কিন্ডার গার্ডেন নুরানি শাখা উদ্বোধন আপনারা প্রিয় সন্তান সন্ততিকে দিবেন, মাদ্রাসাতে দিলে ঠকবেন না। আজকেও আমি বলছি আমার ভাইয়েরারে, আমার ছেলে যদি একটা মসজিদের মুসল্লি হয়, ইমাম যদি আল্লাহ করে আলহামদুলিল্লাহ, বড় কিছু হচ্ছে সে আল্লাহকে চিনা। আমরা কলেজ ইউনিভার্সিটিতে দিচ্ছি, দিবেন, অসুবিধা নেই, দিনই শিক্ষার লাইনে দিবেন। আল্লাহ আমার এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, শিক্ষকদেরকে তুমি কবুল করো, এই প্রতিষ্ঠান থেকে যাতে খানায় কাবার ইমাম হয়, সব রকমের শিক্ষা আছে। এই যে করিম ভাইয়ের বাতিজা কি মাওলানা মারা গেছে করুণা, সালে আহমদ, ওনার ছেলে আমার কাছে দোয়া আছে, হুজুর আব্বুর জন্য একটু দোয়া করিয়ে। আমি এই ব্যস্ততার ভিতরে একবার সূরা ফাতিহা পড়ছি, 3 বার সূরা ইখলাস পড়ে তার আব্বাল্লাহ মনে মনে দোয়া করছি। এখানে বসা অবস্থায় কানে কানে কইছে দে, কি সেন্সিটিভ ম্যান আমি, দেখো। তো আমি দোয়াটা করলাম আর মনে মনে চিন্তা করলাম,
নেককার ফোলা রাখি যাও না আব্বাল্লাই দোয়া চাইছে, সাথে সাথে সোয়াবটা তার আব্বার কবরে গেছেনি। তা আপনি যিনি রায় জানের হলাম ডাকাত রায় জানের সন্ত্রাস রাখি জানেন, নিজেও খাইছেন হারাম, রাখি যেতেছেন হারাম জাদা। এই যে বিশ্ববিদ্যালয়ে একটা দিতাম চাই কই কিনলে আর হলাম এরা যদি নষ্ট হয়ে যায়, ওই আর বিশ্ববিদ্যালয়ে 1 ডিসিমেল কত কোটি টিয়া হলাম এরা দিয়ে গেলাম, আর ওই 1 ডিসিমেল 20-30 হাজার টাকা দিয়ে কিনে দিছি। কিন্তু বিশ্ববিখ্যাত রাজা বাদশাহ হইতে আছে, বিজ্ঞানী হইতে আছে, খানায় কাবার ইমামর, আর বছরে একবার ঘুরিয়ে যেতে পারবেন গাড়ি লই বাবির লই। হ্যাঁ আমার ইউনিভার্সিটি ঠিক আছে নি, আমরা একসাথে গ্রাহকরা আমরা হিয়ানো ঈদের নামাজ পড়বো, জুমা পড়বো, বিদেশি সিস্টেম মসজিদ করবো, লিল্লাহে তাকবীর ক এগুলার এক সদগায় জারিয়া। এই নেককার সন্তান তুই গেছে, তাইলে আমার কচিকাছা বিদ্যা নিকেতন নেককার সন্তান প্রোডাকশন ইন্ডাস্ট্রি লিমিটেড এটার পরিচালক তানবীর রহিমাহুল্লাহ তাআলা। তানবীর কে আসত্রী কনমুই লাভবাই কসা কোন এতে গেছে গো দাই। তাইলে আমার এখানে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী দিবেন তো, সকল মাদ্রাসা দিবেন, আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, কাওমি মাদ্রাসা, মাদ্রাসাগুলা ফুলে ফুলে সুশোভিত হোক। আর হুজুরেরা চাইও আর মারিও না, এটা তো কই তোমরা আরো দুশ্মন মনে করো, আমি তো তোমাদের কত বড় বন্ধু টের পাইবা, বাচ্চাদেরকে স্নেহ করি পড়াইবা, ভালোবাসবা, আদর করিবা, পড়ি আমরা আমিন। তাহলে মৃত্যুর জন্য আপনি যখন মারা যাবেন আপনার অ্যাকাউন্ট নম্বর ক্লোজ, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লোজের ভিতরেও একটা অফেন রাখে দিছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন মানুষ মারা যায় তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তবে 3টা ডিপিএস চালু থাকে। কয়টা? ওয়ালা ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তার সদকায়ে জারিয়া। এই যে আফসারি সাহেব কিতাব লিখে গেল, কোম্পানি উড়ে যাইব একদিন, অসুবিধা নাই, কিন্তু এই কিতাব থেকে যারা পড়ে গবেষণা করে লিখলো, কিয়ামত পর্যন্ত এলমে দিনে চর্চা থাকবো, চলে জলে করে বিল ওঠে মিটারও, পড়বো ব্যাকে আমল করবো ব্যাকে, সোয়াব যাইব মিজান ভাই আর আফসারি সাহেবের অ্যাকাউন্টে হেরে। কথা ঠিক না? এইটারে কয় সদকায়ে জারিয়া। ভালো ভালো কাজ আপনি দান করবেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন এলেম রাখি যাবেন দুনিয়াতে, বই রাখি যাবেন, এ কিতাব রাখি যাবেন, নাস্তিকতার শিক্ষা যদি রাখি যান গুণ হইব। আপনি যদি এমন একটা শিক্ষানীতি প্রেজেন্ট করতে পারেন, একটা শিক্ষা কমিটি দিতে পারেন, যারা কমিটিতে থাকি আল্লাহ এবং রাসূলের শিক্ষা প্রণয়ন করিব, আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সওয়াব পাইবেন। 3 নম্বর হইল আও আলাদিন সালেহিন ইয়াদউ লাহু, অথবা এমন নেককার সন্তান রাখি গেলেন যে সন্তান আপনার জন্য দোয়া করে। আপনি যদি শিক্ষক হন, সেগুলো আপনার রুহানি সন্তান আপনার জন্য দোয়া করবে। এই জন্য আমি শিক্ষকতা পেশাটা বাছি নিছি। কথা ঠিক কিনা? বড় আশা ছিল ম্যাজিস্ট্রেট হওয়ার, প্রচেষ্টাও বেশি আছে রে। জনে শুনছি টাই মারণ লাগবে, আয় কইছি টাইয়ের কিনার দিন দরকার নাই, আমি রসুলের বিরোধিতার দিকে নাই, টাইও হইতাম না, আর ম্যাজিস্ট্রেট গিরির দরকার নাই। আল্লাহ জাল্লাহ আমিও কয় আই লাভ ইউ, তোরে আমি আলেম বানাইম বেটা, এদিকে চলি আয়। আল্লাহু আকবার। এখন আমার ওয়াজে কিয়ামত পর্যন্ত আপনারা শুনবেন, শুনি আপনি মরে গেলেন, আপনার ছেলে মেয়ের হেদায়েত হইল, এই ওয়াজের কারণে আমি সওয়াব পেয়ে যাব। আর আমার আব্বা আম্মা সওয়াব পাইব, আমার দাদা তো আমার দেয় ন, আমিও দাদারে দেই ন। এখন খোদার কাটা সওয়াব পাইতে আছে। আমার দাদা খোদার কাটার জন্য তার নামের উপরে দিয়ে দিছি আনা আলিম প্রকাশনী। দাদার নাম হাজি আলিমউদ্দিন, আব্বার নাম আনামিয়া। বাপ্পুতেরে ঢুকাই দিছি আমি রফিকুল্লাহ সিটিংয়ে আনা আলিম প্রকাশনী। এখন 54টা কিতাবে যত কোটি কোটি পৃষ্ঠা লেখা হয়েছে রে, সব তাদের অ্যাকাউন্টে চলিয়া যাইব। আল্লাহু আকবার। ফেসবুকে আমি স্ট্যাটাস দিলে কোনো স্ট্যাটাসে যে কোনো সিস্টেমে আল্লাহ রসুলের নাম ঢুকাই, কারণ এখানে একটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকাইতে পারি। ঢুকাইলে 10 নাকি, যত লোক এটা পড়িব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে সোয়াব আমি মাই, 10 নাকি করি করি আমি পাবো। তুই তো ফেসবুকে ফাইলে ঠাস করে গালিগালাজ একটা দেশ। কাল্লায় স্ট্যাটাস দিছি, ওই কোনো আর 29 তারিখ 28 তারিখ কোন দেশও খালি আছে আর কি, বোধ কোনো হবিগঞ্জ, আরে 900 গালি দিছি। কয়শো গালি?
এক বুদ্ধিজীবী লেখছে এগুলো আলেম ওলামার নামে কলঙ্ক। 900 গালি দিছে, কেউ আর পক্ষে দেন 2 অজ্ঞে দিছে মনে আয় আসি। আম্বিয়া আলাইহিস সালাম যাই দাওয়াত দিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতি ও আয় কদর ওয়াজ করিও, খুঁজি দাওয়াত লইছে মক্কাবাসীর আয় কদর ওয়াজ করতাম চাই করতেন নি করেন। হুজুর ওয়াজ করছে, আবু তালিব হুজুরের হাত মারিয়া কেনার আলী হাজা দাও তা না। আব্বাস সাদিল্লাহ তাআলা আনহু তো হুজুরের বন্ধুর মতো চাচা, চাচা চলেন রায়পুর স্থানে আমরা দাওয়াত দিও। হিজরতের আগে যখন মায়ের শুরু হয়েছে শুধু মারে নবীর জিয়ানো দেয়ানো দৌড়াইলে চড়ে চাচা আমরা রায়পুর স্থানে জোনাকি স্থানে দাওয়াত দিই, বাসের তলে হুতি টাইম রাখছে, সাদওয়ানের নিচে হুতি টাইম। তবু আল্লাহ দিনের ফি এ আসওয়াকে মিনাল আরব দেশের বাজারে বাজারে দাওয়াত দিও। তো ফেসবুকে আমি এটা দিছি কেন, যদি আমি 1 ঘন্টা ওয়াজ এর মধ্যে 28 আর 29 তারিখ ওয়াজ করছি না, 28 তারিখ করছি এবার এই মাসের গত মাসের মুরাদনগর, তারা ফেসবুকে 7 দিন আগে পাইছে। 29 তারিখ করছি সিলেট বিশ্ববিদ্যালয়ের লগে, তারা ফেসবুকে পাই হাজার হাজার মানুষ আমার বয়ান শুনছে। 30 নভেম্বর প্রোগ্রাম হলো আমার চুয়াডাঙ্গা, আমার জীবনে যাইতে পারি নাই, কয়েক হাজার প্রোগ্রাম চুয়াডাঙ্গা থেকে আইছে। মাওলানা এই নাজমুল হাসান সাবেরি আর বন্ধু আমার ভাই গত বছর মারা গেছে রে, এ নাজমুল ভাই লক্ষ টাকা দিয়ে আমার নিতে চেয়েছে, আমি দিতে পারি না, প্রোগ্রাম খালি নেই। এবারে একটা লোকে আমার নিতেছে শিল্পী, এই জন্য আমি বলছি যে বাদে আসর 50 মিনিট মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কোটচাঁদপুর লাগোয়া যে থানাগুলো আছে, ইচ্ছা করলে আপনারা আমাকে 1 ঘন্টার জন্য নেবেন। তুই যে গালিগালাজ করস তোর গনেকেই বেটা। আমার বাড়িতে শত শত মানুষ এই পাগল হয়ে গেছে, ঘুম যাইতে পারি না, মাদ্রাসার যাই হাজির, আর চাকরি পর্যন্ত যাইব, আবার সরকারি চাকরি শুধু লেট মারে। কি করতাম, ফিএসের যায় হামলা করে, ডেট দেন, দাওয়াত আছে 6-7 লাখ, প্রোগ্রাম করি আমরা 200 আর কত করো। তো এই ফেসবুকে কেন দিই আবার বুঝতি, যেগুন গালিগালাজ করে এগুন কি মানুষ নেই, কথা কয় না। তো তুই তো কত ফেসবুকে কত লেসা কত কমেন্টস করছ বলে ভাই আফসারি ভাই আই লাভ ইউ, আরে 27,000 লোকে গালি দিয়ে জিতি যা, তোর আর বক্ত কি এর বক্ত, কে আশের গোস্ত রাঁধি হেতি ফেসবুকে মারছে। নিউজে চলিয়েছে আজকে এই মেঘিলা রাত্রে না তিনি হাঁসের গোস্ত রেঁধেছেন। 16 মিলিয়ন লোক হেবডির ফেসবুকের ফলোয়ার্স, বুঝিয়ে লেছে আমি জানে সে আনা তো বলা বহুত সে আনা। কত মিলিয়ন, কথা ক মিলিয়ন, আর আঙ্গ মিলিয়ন নাই। আলেমের লগে থাক, লাভ হইব এবং লাভ হইব, কথা ঠিক কিনা। এবার বুঝুনি, একজন ঢাকা মেডিকেলের বিশেষজ্ঞ রায়পুরে কি করে, মাইক লাগায় কয় আর ন ঢাকা আর ন চট্টগ্রাম, ডাক্তার তহিদুল করিম মজুমদার তিনি আমাদের রায়পুর হলি ক্রিসেন্ট হাসপাতালে আসবেন রুগী দেখার সময় শুক্রবার, প্রতিদিন শুক্রবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলে শুনছে, ভিজিট অল্প। দেয়নি অ্যাড, দেয়নি অ্যাড দেওয়া থেকে ডাক্তারের অসম্মান হয়। তো ডাক্তারে তোর কটে আর রোগ বালা করব, তুই তো এন্ন মরবি, বালা করো সার খারাপ করো, মরতি না, বালা করলে মরবে তুই 70 বছর পর। তো কিছু সুবিধার লাই না, তোর দেহর বডিটা, এই বডিটা জান্নাতে নেওয়ার জন্য, পাপ পঙ্কিলতা থেকে বাঁচার জন্য, তাইলে তো আমি প্রতিদিন ফেসবুকে অ্যাড দেওয়ার দরকার। আয় জীবন যতক্ষণ আছে ইও আয় কত ওয়াজ করি, কে কে রোগী আছেন আইয়েন জুমা হড়াইম, কেউ আর নিবেন নি, পরকালে দেখবি আমার ফজিলত। প্রত্যেকটা আলেম স্ট্যাটাস দেওয়া দরকার, কথা ঠিক কিনা। আলেমেরা আরে গালিগালাজ করে, কয়েতে তো পাগল, কয়েতে আলেম ওলামার দুশ্মন, আলেম ওলামার ইজ্জত ফানসার করি হালাইছি। তো ইজ্জত কে ফানসার করলাম না, ইজ্জত বাড়াইলাম। আমার 20 কোটি রুগী জাহান্নামের দিকে চলে যা, আমি কেমনে ঘরে বসে থাকি। আমার রুগীদেরকে জান্নাতের দিকে নিতে হবে। কাকে? আজকের এই ওয়াজে আমল কিছুই হইল না, হেদায়েত হইল না, তবে 2-3 ঘন্টা তো বসছেন আল্লাহর দরবারে, এর ভিতরে গুনাহ হইছেনি, তাহলে আমরা গেইনার। আল্লাহর যদি 2-3 ঘন্টা সয়েজ লাগে, ও না এতে নামে তো জান্নাত একটা লেখা আছে, যত মানুষ তত জান্নাত।
এতে জ্বালায় লাভ নেই। তবে এতে একদিন না এত সুন্দর বউ, নতুন বউ 3 মাস হয়েছে বিয়ে করছে দে, বউ কিন্তু মিস কল দিছে, সিটিংয়ে যায় না। এতে রাত 11:30টার জন্য আফসারি সাহেবেরও আসুনছে ফেরস্তার করে কইব অদা হতে তুই দালাল বাজারের জন্য নিছিলে তোর জান নাম কে কহ বললে জগল্লা বান্ধি কন্যা কোবাই হমান করে দিছে, আর কোবাই কম কোবাই মুইয়া আনি এরপরে ভিডিও লাইভ ভিডিও চালু করে দিবা আল্লাহ আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত দিকে রে ফেরেশতারা নীতিতে কইছি কোবাই গিরে কাটি লিছ কেন কহ আচ্ছা ব্যান্ডেজ সিলাই কর, গিরে সেদিক সিলাই কর। আর ওকে কইব তো এতের আন্ডাই গুলিয়ে লিছি, আন্ডা লাগা এতের নামে 12,500 হুর আছে, আন্ডা টান্ডা ফিটিং কর, এতের জান্নাত নেই। আল্লাহ এক মুখে দুই কথা, ঘটনা কি করে এতে একদিন মাহফিলে বই আমি মাওলার কথাটা মহব্বতে শুনছে, কোরআনের কথা ভালোবাসা দিয়ে শুনছে রে, আর সেদিন মায়া লাগি গেছে, হে মায়ার বরকতে তারে আমি মাফ করে দিলাম। আল্লাহ শুধু উসিলা তালাশ করবো কেমনে আপনারা জান্নাতে নিবেন লাই। যেখানে অশ্লীলতা ভিডিওগুলা প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও আসে, দরকার হলো আলেম ওলামার ক্লাসে সব সময় এই 20 কোটি মানুষের আমরা প্রতিদিন ওয়াজ করা, কথা ঠিক কিনা? এই জন্য আফসারি সাহেবে ফেসবুক এটা দেয় দেখি বালা দেয় না খারাপ দেয়, কারণ আমি আপনাদের সরাসরি থাকতে চাই। অনেক সময় মিডিয়ার মাধ্যমে আপনারা অনুষ্ঠানটা নিলে তো ঠকবেন, অনেকে আঙ্গ কাছে 20,000 দিয়ে অমুকের নামে তুমি 10,000 20,000 টিয়া আতা আলাইছি, কিন্তু আমরা একমাত্র এইভাবে আসি সরাসরি আপনাদের প্রোগ্রামগুলো কবুল করতেছি যাতে আপনি প্রতারণার শিকার না হন। এটা বালা করলাম না খারাপ করলাম? তাহলে স্ট্যাটাসে আরো ইনশাল্লাহ হেদাবি তো কেন? হ্যাঁ, তাহলে বুঝছি আফসারি ঠিক হতে আসেনি, লাইন দৃষ্টিতে আসেনি। একটা বাসে সিট খালি দেখলে ডাক দেয়, এই কোনো জোনাকি শেষমেশ কাশপুর পর্যন্ত খাড়া, এবার 2টা সিট খালি আছে, এই সিট খালি যাবেন মেয়ে রাইফুল কি বলে বায়া লাকসাম লাস্টিভ আর যাবে না। তাই তো আল্লাহর এই অ্যাসিস্ট্যান্ট, জান্নাতের সুপারভাইজার, জান্নাতের ড্রাইভার, আল্লাহ তার দায়িত্বটা দিয়ে হালাইছি। এটা সরমাইলে আর কি সরম, সরমাইলে তার ছাত্ররা সরমে আর মরে যাবে, জাহান নামে যাবে। কইতে বইও কত দাবাত দিও, আরে কেউ নেবেন নিও, ভাই আরে নেবেন নি, আবার নিলে তো আবার মালও হয়, খানাও হয়, এটা কি অসুবিধা আছে? তাই আবার কথা, তাইলে তো তুমি ব্যবসায়ী, তাই ব্যবসা কিতা করলাম। তুই যদি আরো আজ যদি জান্নাতে যাস, জান্নাতে যে ওয়ালা নাসিবু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাওয়াহুল বুখারী, জান্নাতে মহিলা কাছে একটা স্কার্ফ ওড়না থাকবো। নবীজি বলছেন তামাম জগৎ বিক্রি করলে একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে। তো তুই জান্নাতে যাইলে তাহলে কটে নিলাম তোর, 1 লাখ টাকা নিছি। এরপরে জান্নাতের 1 কানিট মিজান ভাই স্বর্ণের, আর 1 কানিট রূপার, মিলাতুহাল মিসকুল আসফার, দুটোটাই এটার মাঝে যে মশলা গাঁথনি বেশ কম বড়, তো কটিয়া দিছে তাহারে। কত বড় জান্নাত, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নিজে ধর্ম ব্যবসা করে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় আমি ব্যবসা করি রাইফুল মুমিনগর লগে, আর ব্যবসার কাস্টমার মুমিন, তাকে তো জিনিস কিনি 2টা, কয়টা? সুয়ারিয়ার নাগল কিনি মিরগুঞ্জ বাজার, বেশি তাগো কাছে বিনিময় দিই জান্নাত। তাগো তো কিনি আনফুসিকুম, তাদের জানের বিনিময় আর মালের বিনিময় তাগরে জান্নাত দিয়ে দিই। আল্লাহ নিজে কয় ব্যবসায়ী, আল্লাহ কি ব্যবসায়ী? আল্লাহ আরো কয় তোমরা বিজনেস পলিসি একটা দারুণ ইন্টারন্যাশনাল ব্যবসার কথা কইতাম নি, ডলার ব্যবসা, কারেন্সি ব্যবসা, ক্রিপ্টো কারেন্সি। বান্দা কন না, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার ব্যবসায়ীরা রে, আমি আল্লাহ নিজে ব্যবসায়ী, তোদেরকে একটা ব্যবসার কথা আমি বলবো কি না? নিজে আল্লাহ প্রশ্ন করতেছেন, কইতাম নি। আল্লাহ নিজে কয় ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবা, আর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করিবা। কিভাবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে আল্লাহর রাস্তায় সব মাল দিয়া লাইবা, তারপরে জান দিবা। ইয়ানো কিন্তু একটু টেকনিক খাটাইছে আল্লাহ জানে বন্দা জান দিতে রাজি আছে, মাল দিত ন। বেডিরে কোবাই সমান করি এলা রাইফুর দৈন বাজার ডাকাইতে কয় ম্যাডাম ভ্যানিটি ব্যাগ ছাড়েন, কোবাই তার ন
কোপ খাইতে রাজি আছি ভ্যানিটি ব্যাগ 60 ন, কারণ এটার ভিতরে স্বর্ণ কতিষ্ঠিত হইতে বারবার জাল লাগছে, ঠিক কিনা? আল্লাহ জানে আফসারির খুতবা কিন্তু ন জান্নাতে যাইবে আল্লাহ রাজি। ই আল্লাহ আগে মাল দিয়া লাও জানহরে, ঠিক কিনা? অনেক সিটিং বুড়িয়া আছে, ও আল্লাহ আল্লাহ সৌরানি দিব, ব্যাগ কিছু দিব, মাল দিত ন। ই আল্লাহ আল্লাহ কয় আগে বিয়ামু আলাইকুম, আগে মাল দিয়া লাও, ওয়াবি আনফুসিকুম, হরে জান দাও। ডাক্তারখানাত মাল দিয়া লাই কিন্তু জান বাঁচাইতো হারে না, জান বাঁচাইতে হারেনি, জান থেকে হরে আইসিইউর ভিতরে হাঁদাই যায়। তাহলে আল্লাহ নিজে তো ব্যবসায়ী। আসলে সিটিং ধর্ম ব্যবসায়ী কারা? যারা নির্বাচনের আগে আগে টুবি টাবা লাগায়, তাকের মধ্যে কোরআন শরীফ পাওয়া যায়, দন্দিত তাকে জার্মানের মদ পাওয়া যায়, যে মদ খাইলে 80 বছরের বুড়িয়ে তরুণীর মতো কথা কয়, এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, ঠিক না? তাকের মধ্যে কোরআন শরীফ দেওয়া যায়। আবার ইয়েন্দি মেড ইন জার্মানের ওয়াইন, ঠিক না? এটারে কি ব্যবসায়ী কয়? কি ব্যবসায়ী? জিগুন মাহফিলে আয় আয়, নামাজ নাই, কলমা নাই, কোরআনের মাহফিলে আয় আয়, আধা ঘন্টা বক্তৃতা দেয়, আলেমের গো নামের উপরে তার নাম, কত বড়টা হুজুর, এত বড়টা হুজুর, কত বড়টা হুজুর। এমনি ধর পাঙ্গো হুইরের এক এক কাঁচকি মাছ এত বড়, কত বড় আঙ্গুলতে কিন্তু দিয়েছি ঠিক মতো, এমনি না ফিকা প্লেছি এত বড়, কত বড়। এমনি ধর শেয়ানাগিরি শিখবে না, কত এমনি কত বড়। পোস্টারে আমি বলে দিছি, আলেমদের উপরে যদি কারো নাম দেন সরাসরি প্রোগ্রাম বাতিল। বহুত হস আসিলাম 16 বছর, আর হস থাকবে টাইম নেই। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগি যার কিছু হেঁচা কথা কই যাই, কতক্ষণে স্টকে মরি যায়, ঠিক নাই। ন হইসাও যায় যেত ন, আল্লাহ গো তুই সিটিং তোরে আল্লাহ নিয়ে আলেম বানাইছিলাম। হস হস বহুত উন্দরের মাটি ঠেলছি, আর উন্দরের মাটি ঠেলতার ন, এবার হাত তোর কো ভালো লাগবে ইনশাল্লাহ। রেডি নি? রেডি নি? তাইলে পোস্টারের আগে এটা বেয়াদবি হয়, কবিরা গুনা। আফসারি ভাই আপনাকে এত ভালো জানি, পোস্টারের আলেমের নামের উপরে পাবলিকের নাম দিলে বুঝি কবিরা গুনা। আমি যুক্তি দলিল দিতেছি, দলিল নেই। আবার সূরা হুজরাতে আল্লাহ তাআলা শানু বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি। আসেনি এই আয়াতটা এখনো নবীজির রওজাতে লেখা স্বর্ণের আয়াত, স্বর্ণ দি লা তারফাউ। আমার নবীর কাছে যখন কথা বলবা, তার কথার সাউন্ডের চেয়ে বেশি বড় সাউন্ডে কথা বলিও না, তার আগে আগে চলিও না, কোনো কাজ নবীর আগে করিও। এই আয়াতটা নাজিল হয়েছে সূরা হুজরাতের নবীজির জন্য। তাফসিরে কুরতুবিতে সাইয়্যিদনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আল্লাহ তাকে কবুল করো, তার ছাত্র হিসেবে আমাদেরকে তার কাছে তার কদমে আশ্রয় দিও হাসর মাঠে। আল্লাহ কোন জাতের রাইটার বেড়া মুফাসসির, তিনি বলেন আয়াতের হুকুমটা এখনো বাকি আছে, আয়াতটা তেলাওয়াত আছে, হুকুম বাকি, নবী যদিও নাই, প্রয়োগ ক্ষেত্র যখন ছিল টাইম সেটা যদিও নাই, হুকুম বাকি। কিভাবে বাকি? ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীর রওজাতেও এখন হুকুম বাকি। নবীর রওজাতে জোরে সালাম দেওয়া যায় না, সুফে সুফে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গ্যাদারিং করা যাবে না, ফাইজলামি লড়ানো যেত না, চিৎকার দিতে পারত না, ও নবী ও আহা। ফাইজলামি লড়াইলে আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। তুই কটি আর পাবলিক আষ্টে নজন আঙ্গন আমের অব্দি থায়, হেতে 1.5 ঘন্টা 1 ঘন্টা 48 মিনিট নাম কইতার না, এটা চলি যা, হেতে 48 মিনিট পর্যন্ত বক্তিমা ফেডে আঙ্গ এলাকার। এগুলো নাম হইল আয় ডরাই। দেখবেন বক্তা করে জিজ্ঞাই নিগুন কে, বাংলাদেশে 7 জন এমপি মন্ত্রী আছে, হাতে মাই খাইছে তো বহুত সে আনা হাতে, জানেন জানে দে এত লাখ লোক থুবাইতে আর কত কোটি টাকা খরচ, আজ্জা খাইছি আজ্জা সালাই দি। এই হেতের নাম ধর্ম ব্যবসায়ী। মানুষ আইছে ওয়াজ শুনবেল্লা, তোর কথা শুনবেল্লা ইয়ে কথা কও। ধর্ম ব্যবসায়ী কারে বলা হয়? ওদেরকে। আমরা লেকচার দিচ্ছি কোরআন সুন্নাহ থেকে, আমাদের লেকচারের বিনিময়ে তারা আমাদেরকে পারিশ্রমিক দিচ্ছে, এটাকে ধর্ম ব্যবসা বলা হয় না। আল্লাহ রসুল থাকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি রেভিনিউ থেকে আমাদের গাড়ি ঘোড়া দিত। সিলেট 29 তারিখ মাহফিল ইয়ে যায়, মাল যা কামাইছি 5 লক্ষ টাকা আমার গাড়িটার ক্ষতি হয়েছে, শেষ গাড়িটা পুরা সিজনও ওয়াজ করে গাড়ি রিপ্লেস লইতে ইত্যার মতো আতুরা
উড়া সিটিং আতুড়া জীবনে জোরে কও জীবনে আর হুজুরে ঘরে ধর্ম ব্যবসায়ী কইতান্ন মরবার আগে নাতিনেরে আফসারির লগে বিয়া দিও ইয়ান কিন্তু মুশ আছে বাইথুনবো অস্তে মাকে এনে ক্যামেরাতে যার বলেছে আর দুয়ারও খুলতো নহর এটা অস্তে এটা ফিকআপ মারে দিছি আর কি আলেমের ঘরে আপনারা বলতেছেন অহংকার না আপনার ক্ষতি হইব আমলের আন্তাহবাতা আমালুকুম পোস্টারে ওনাদের নাম সম্মানিত জ্ঞানী গুণী নেতাদের নাম দিবেন পেছনে পেছনে নাম দিবেন কোরআনের স্বার্থে আলেমদেরকে উপরে দিবেন বলে হুজুর আমরা আলেম ওই কত হ্যাডম দেন না নাউজুবিল্লাহ আল্লাহ আমার কলবের খবর জানতেছে আপনি পোস্টারটার একটা আদব আছে পোস্টারটা ওইভাবে করবেন অতিথি এলাকার নেতৃবৃন্দ রাখবেন সুন্দর তারা আমাদের প্রিয় ভাই তারা স্পন্সার করিয়ে আমি কোরআনের ডিউটি যাইব এটা তো জায়েজ হয় না কথা ঠিক কিনা আবারও আমি ঘোষণা দিতেছি যারা ডেট নিছেন আলেমের নামের উপরে পাবলিক দিবেন আপনার প্রোগ্রাম বাতিল আপনার টাকা ফেরত আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিব আপনার টেয়ারও দরকার নাই এসব জায়গা তো ওয়াজেরও দরকার নাই কিছুদিন জিরে আমিন কয় না আরো জোরে তো মৃত্যু চিন্তাটা করবেন নি সন্তান নেককার সন্তান অজ্ঞা হল আর অজ্ঞা নাতিরে মাদ্রাসা পড়ান না বেগুনের তো এই লাইনে দিছে এই শেষমেশ যে ছোট ঘরের নাতি নজ্ঞা আছে শারমিন ইতির অন্তত আলেম সাহেব বিয়ে দেন না আতুড়ান সোজা রাইফেলের মতো উড়ান উড়া বুড়িকা বুড়িকা আতুড়া না সোজা বুড়িয়ারা হাত চালাতে গিরে সোজা সোজা কর আরো সোজা কর ক্যামেরা হিরে রে ক্যামেরা হিরে লো ইনশাআল্লাহ আমার নাতিন শারমিনের আলেমের লগে বিয়া কিতা করবি কিতা এটা কিতা কিতা কইছ এখন বুড়িয়া না নিয়ত করছে মিজান ভাই শারমিনের বিয়া দিব শারমিন কি বই বলি যে যে শারমিন গুলা বানাইতে আস বিয়ের দিন দুগা গরু দুয়াবো করি খাবাই দুলাল ভাই সর্দার গ্রামের এত তো মেম্বার সর্দার দুই রকমের স্কয়ার আবার বানাইম ইনশাল্লাহ তো বাহরি ঠিক হয়ে যাত কেন সিটিং ঠিক হয়েছেন নি না না সিল মারি দিছে আবার বানাবি তারে তারে দেখতে ভালো দেওয়া যায় আল্লাহ তারে একামতে দিন আল্লাহ কবুল করো আরো জোরে কো রিপোর্ট রাখতে কইস বানাই দে তারে হিডা মেম্বার উড়িয়ে থাক নবীজি কাবা শরীফের চাবি তাগর লয় ন যে বংশে আসিল এগুন কলমা হরিয়ে লেছে চাবি লইও না কেয়ামতের জন্য তোমার কাছে চাবি সুবহানাল্লাহ কো দুলাল ভাই তো আড়া মেম্বার গিরি লই লাভ কিতা দুলাল ভাই কোরআনের কাজ করব কই মেম্বার দুলাল ভাই থাক যেগুন হলাই গেছে এগুন বিবৃতি দেখ না আড়া কোরআনের কাজ করি আড়া বেগুন মিলে এগুনের দল হাঁটা যাইম গা ঠিক কি না আঙ্গ কোনো স্বার্থ নাই আঙ্গ কাজ হলো কোরআন বর্তমান দেশ জামাতের আমির বাংলাদেশের আমির শফিকুর রহমান সাহেব উনি জাসদের নেতা ছিল কোবা বাহিনী সেখান থেকে কোরআনের রঙে এমন রঙিন হয়েছে লক্ষ লক্ষ আলেমের চেয়ে সেরা মানুষ তার বক্তৃতা আমি কান্দি কত সুন্দর বক্তৃতা বেটা আল্লাহু আকবার আর বক্তৃতা আমি কোনোদিন কাঁদলাম না কান্দাইতে এলাম না জুমে ওনার একটা অনুষ্ঠান ফিলিংস নিলাম জেলে যাওয়ার আগে 3 বছর আগে আল্লাহু আকবার মনের মতো প্রাণ খুলে কাঁদছি কোরআন এমন এক মেডিসিন এটার মধ্যে যে কোনো লোক আইব 800 আজিমের নূরে নূরান্বিত হয়ে যায় কথা ঠিক কিনা ম্যাডামে একটা বিবৃতি দেখ না আমি যা বাসমু কোরআনের কাজ করবো আমি তোমার লগে আছি আমরা বিমানবন্দর থেকে তাকে ওয়েলকাম জানাই আনি ঠিক না আমাদের দুশ্মনী হচ্ছে কোরআনের জন্য আমাদের মহব্বত হচ্ছে কোরআনের জন্য এই কোরআনের জন্য এক জাররা ছাড় নাই কোরআনের জন্য আমরা এই জীবন ওয়াকফ করে দিয়েছি ফাঁসির রশির দিকে তাকানোর টাইম নাই আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে নজর হচ্ছে আল্লাহ শানের দিকে আমাদের এখানে নূরের চশমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই চোখের পুতুলিতে আঁকা লিল্লাহি তাকবীর প্রিয় বন্ধুরা এই শারমিনের তো বিয়া দুগা গরু খাওয়াইছে আহমদুল্লাহ মেম্বার সাহেব এবার হাজি হেদায়েতুল্লাহর নাতিন হাজি হেদায়েতুল্লাহর হুতের বোঝায় জিরে কজি কবুল কসা মাইয়া বান্ধবীর করে লই বইছি এতে চিপস খায় বিয়ের দিন কত সে আনা রায়পুর রুস্তম আলী কলেজের রীতি শারমিন না ঠিক রে কজি কবুল কসা মানুষ 5,000 মানুষ খাবাইছি অন কাবিন কাজী সাহেব আইছে কাবিন এটা তো রেস্টুরি করতে হবে তুমি কবুল কো বেডি মাইয়ার সিনা দিয়ে এনে ঠেলে জি কবুল কো আল্লাহ রা গলবান তুই কবুল কো ও মাঝি এই বেদ দিব্য কথা আমি বুঝি তোর জামাইরে কবুল করতাম
ও হাতে যে দাঁড়িয়ে রেখছি 1000 আর আব্বা তো লম্বা দাঁড়িয়ে তুই কবুল কও এরকম সিটিং শারমিন আমাদের বামনি রায়পুর লক্ষ্মীপুর নাই রে নবীজি কইছে নেককার সন্তান সন্ততি যদি রাখি যাইতেন পারেন আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না পরের ভোজা বহিয়া বহিয়া নৌকার গলই গেল খোয়া রে সব পরের জন্য করছেন 2 নম্বরে 3 নম্বরে যাই করছেন হোলামাই আল্লাহ করছেন মাইয়ারে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়াইছেন ফ্রি সেক্সে মাইয়া শেষ মাইয়া বিয়েও বইয়ে না এই বদনসিবে খবিস মাইয়ার কারণে আপনি জাহান্নামে যাইবেন সব কিছু ফ্যামিলিলে করছেন কবরেল্লা কিচ্ছু করতে আর না যদি কচি কাছা বিদ্যানিকেতন রায়পুর আলিয়ার মতো এই মাদ্রাসা পড়াইয়া অজ্ঞা ফলারে নোমান ভাইয়ের মতো হেড মুহাদ্দিস বানাই যেতে পারতেন সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানির মতো বানাইতে পারতেন আপনার জীবন ধন্য হইতো সব করছেন পড়াল্লাই নিজের কিচ্ছু করেন না আপনি বলে সেয়ানা কমিটির মহাসচিব আমি মনে করি আপনি বেকুব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব এরকম সিটিং মহাসচিব বুড়িগা বর্তমানে আমার মাহফিলে আট করি থাই না নাই রে নাই রে এরকম শারমিনের দাদা বর্তমানে মাহফিলে দাঁড়িয়ে টিলে বই থাই না নাই রে পরের ভোজা বহিয়া বহিয়া নৌকার গলই গেল খোয়া রে ওই আমার নিজের বোঝা কেব হিবে রে আমার নিজের বোঝা কে বহিবে থাকবো কোথায় যায় আর আমি ভাঙা তরি ভাইয়া আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে মদিনার পানে ছায়া রে আমি ভাঙ্গা তরি ভাইয়া আল্লাহু আকবার পরকালমুখী হন সদগায় জারিয়ার কাজ করেন এমন সন্তান রাইয়েন না যেটির কারণে আপনারা জাহান্নামে আরো বালা করে ঢুকাইব হিটবো খুনি হলা মাইয়া রাইয়েন না ডাকাত ফোলা মাইয়া রাইয়েন না যেটি 62 বিলিয়ন চুরি করে লিজিব কই 100 বছরের বাজেট বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক লেগেছে গা কত বছর আর টিকেব নেককার সন্তান রাখেন যে সন্তানের বরকতে আপনার কবরে সোয়াব যাবে একটা ভালো কাজ সদগায় জারিয়া রাখেন আপনার রায় গেছেন স্টেডিয়াম ফেরেস্তারানে দেয়া তোর নামে না স্টেডিয়াম এটা আছে তো যাচ্ছে এনে হলাম এদের গ্যালারিতে টিকিট কিনে টানাটানি করে নাহি দেয়া থ্যাংক ইউ দূর ভাইয়া চিপস খাই আগে এটা হট ডগ হলাম ইয়া স্টেডিয়ামে মিরপুর স্টেডিয়ামে গাল টানাটানি করে কবর হাতের আল্লাহ দেয়া ক্যামেরা চা আছে চেনছি ও এটা আর নামে না ওমা স্টেডিয়াম কানে গালে গেছে ডাকাইতে হলো মার এতে রে ওমাক স্মৃতি টুর্নামেন্টে ওমাক স্মৃতি টুর্নামেন্টে নবীজি কইছে সদকায়ে জারিয়ার কাজ করো আব্বা আম্মার নামে একটা ইসলাম সোহাবের মাহফিল করো আব্বা আম্মার নামে একখান মাদ্রাসা দাও আব্বার নামে একখান কওমি মাদ্রাসা দাও আব্বা আম্মার নামে একখান রোড দাও জনগণের টিয়া নাম তুইছে আব্বার জনগণের টিয়া 117 কোটি টাকা দিয়ে মূর্তি বানায় ভাস্কর্য তুই রেখছি 117 কোটি দিয়ে দি কটা যুবকের চাকরি দেওয়া যাইতো কানে গালে খিঁচবো তো কথা ঠিক কিনা কানে গালে খিঁচবো বেড়া সদগায়ে জারিয়া আর ওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু এমন ওলা মাইয়া বানাই গেছে আপনার মাইয়া কিতা উপজেলার নির্বাহী অফিসার সারি আপনি ধরি হ্যাঁ থ্যাংক ইউ সালাম আলাইকুম আমি এসেছি আপনাদের এখানে কোনো অসুবিধা নেই তো ঠিক না ফেরেশতারা কইব কিতা আঙ্কেল সালাম আলাইকুম সানসে ভিডিওটা কার আর মাইয়া না আর মাইয়া লামিয়া না ও লামুকের চিনি ছাড়া দেলালা কে হলে কার কথা মা বাপে কত খুশি আমার মাইয়া না জাতিয়াং দলে চান্স পাইছে সাপ গেমছে টিকেছে 1 কোটি টাকা চেক কালিকা পাইয়া গেছে
কি করছেন? জব করে দিয়েছেন তো আল্লাহর কোরআনটারে। আলমারাতু আওরাতুন, আলমারাতু আওরাতুন, আল্লাহ রসুলের হাদিসটা জব করে দিয়েছেন। ও কারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর কোরআনটারে জব করে দিয়েছেন। আল্লাহ তুমি কো কারনা ফি বুয়ুতিকুন্না, আই কই ইয়াল আপনা ফি ইলাল মালাবি কুন্না ইলাল ভুটান। আল্লাহ মাইয়া কিলে করে থাকবো? আল্লাহ কি হয়েছে তোমার? আমার মাইয়া ভুটান ফেলবো? তুই জব করে দিছ আল্লাহর কোরআনে রে। কি করে দিছ? তুই জব করে দিছ আল্লাহর কোরআনে রে। আমরা এগুলো বললো ক হুজুর নারী নীতির বিরুদ্ধে। দেখছেন না কথা? আল্লাহ কয় কি তুই করছেন কি? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুই রায় গেছ থোলা মাইয়া ডাকাত কতিটি রায় গেছ। ফাসালারি লাড়ি খেলবো ডিমারিয়ার মতো এনে হিসে দি রোনালদিনহো আরে দিও হ্যাঁ গোল। নবীজি বলছে মহরিম ছাড়া সে সফরে যাইতো না। তোর মাইয়া কার লগে খেলা থিয়া না যায় কোথার অমক আল্লামার সাথে যাচ্ছে আমার মেয়ে না যাচ্ছে আর কি। তুই কটা ফরজরে জব করে দিছ? আহারে মুসলমান, আহারে মুসলমান। আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের হায়াতে বরকত দাও। আজকে তত্ত্বাবধায়কের আমলে কথাগুলো বলতে পারতেছি, এরপরে আর বলা যাইতো না দিব মামলা হান্দা করাই আঙ্গরে। কথা ঠিক না? কবে হাতে আঙ্গর নারী উন্নয়নের বিরুদ্ধে কথা কয়, নারী নীতির বিরুদ্ধে কথা কয়। আয় কি নারীর বিরুদ্ধে কথা কইয়ের না আল্লাহর পক্ষে কথা বইয়েলি? কারনাফি বুয়তি কন্যা কারণ অর্থ হইল সিং সিং অজ্ঞার লগে অজ্ঞা লাগি থায়, কাছাকাছি থায়, কোয়ালের লগে লাগি থায়। কারনা শব্দটা কেন ব্যবহার করছে? মহিলারা গড়ের লগে লাগি থাকবো। সে গড় নামক স্টেটের রানী, দ্য প্রিন্সেস, আর মাঠে ঘাটের প্রিন্স হচ্ছে পুরুষ। এই নিজাম কার? কার? আল্লাহর এই নিজাম। আল্লাহর এই নিজামে যারা হাত দিব তাকে ফিডের সামড়া থাকতো না। আল্লাহ হয় বিশ্বযুদ্ধ দি, মহামারী দি, জেনাবে বিচার দি, মাদক দি, কোবাকবি দি, আর ওই এন্দি কন দিঘি একটা আছে না, ও দালাল বাজার ইয়েন্দি কন দি, হ্যাঁ ওই বড্ডা দিঘি একটা মেয়েদের কিতে কিতে চলে দে। হ্যাঁ 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 কত হলাম হিয়ানো দিঘির হিয়ানো নিজে না করাইও। আর যারও পত্রিকা শরীফে দেখলাম ও সাক্ষীরা বেলে কিতা আরো একটা এ শুরু হয়ে গেছে যেন 50 টাকা দিয়ে বানা হয়। এটি গজব তো। ফর্দা তরফ করলে গজবে গ্রেপ্তার হয়ে যাবে, কবরের চিন্তা আর আসবে না। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও, আম্মাজিদেরকে 100% ফর্দা করা তৌফিক দাও। আল্লাহ তাদেরকে আর ফুটবল খেলা নিয়ে আর ইনশাল করিও না। তাদের রেহেমে নবী রাসূল দিয়েছো, আউলিয়া কেরাম, রাষ্ট্রপতি দিয়েছো। আল্লাহ আম্মাজিদেরকে খোলামেলা আর নিও না, তাদেরকে সম্মানজনক জায়গায় রাখো। কয়টা টাকার বিনিময়ে সানসিল্কের অ্যাড পর্যন্ত দেয়, ব্যাসলিনের অ্যাড দিয়ে দিব শীতকালে। কি রে কাটতি রয়েছে ইজ্ঞারূপ দি লেখা অদেখা তোমায় দেখিয়ে দাও, এতে কাজ করে রয়েছে বিশাল 14 গ্রাম ইউটারনের লগে কিতা ডলি রিসোর্টের লগে বড় এড আইডার রাজ্যে হেডলাইট মারি যাতে আই চিন্তা করি কি রে এত বড় 10 কানি লই এড একটা এ বেড়া বেড়িও জ্ঞান কাটতে রয়েছে এখানে দিদি এ লেখা আছে অদেখা তোমায় দেখিয়ে দাও। কি রে এটা কি রেট বেড়াই বুঝতে পারলাম না। নিচে দিয়ে ছোট্ট করে লেখা আয় তো সৌ কম ঠারি লেখা আছে ব্যাসলিন। চুল কত লম্বা করি জুমের রিয়েন দি লোহার হাইবের মধ্যে বেডি একটারে বাঁধে রেখেছে, বেডি একটারে লটকা রেখেছে, খুব সুন্দর লাগে, খারাপ না ডক। বিয়ে করতে মনে চায়, নূর আছে তো, কথা বুঝছ না? ও মাই বেটি চুল এটা দি বেড একটারে বাঁধিছে স্যার। কি রে এটা রহস্য কিতা লেখা আছে এ বাঁধন যাবে না ছিঁড়ে, মানে বুঝাইতে চায় কি নিচে তাও লেখা ছোট্ট করে সানসিল্ক। মানে টার্গেট হলো আমাদের হেদ্দা কোম্পানির সানসিল্ক দিতে ম্যাডাম নাহিদা শারমিন তুমি যদি চুল ওয়াশ করো না প্রতিদিন তোমার চুলের গোড়া এমন মোড়া হইব, শক্ত হইব, নাইকেল গাছের লাইনে শিকড়ের মতো খালি হরমোন ইয়াতে জমাইব, আর চুল এমন শক্ত হইব তুমি বিমান বান্ধি রাখতে পারবা। তারপরে বিমান চলাইব, চুল চলাইতো না। আরও ফজিলত তুমি তোমার প্রিয় তোমার মন প্রাণ দেহ এমনভাবে বান্ধি রাখতে পারবা, 10টা বেড়া বান্ধি রাখতে পারবা, বেড়া চলাইব চুল চলাইতো না। ইতি সানসিল্ক এই জন্য লেখা এ বাঁধন যাবে না ছিঁড়ে, হেতের এনে বান্ধি টানের লাগছে। ছবিতে কি রাজ্যে তো হেডলাইট মারলে দেখা যায় জল 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 জলা, এ বাঁধন
প্রিয় আম্মা কয়টা টাকার জন্য অ্যাডটা দিলেন? কলিজার টুকরা আমার আম্মা, আমার প্রিয় বোন, আপনার যে ছবি আল্লাহ দিছে নূরের ছবি, বিয়ে বসলেও তো একটা কোটিপতির সাথে বসতে পারবেন আলহামদুলিল্লাহ। এই ছবি তো আল্লাহ সবাইকে দেয় না। অনেক নায়িকারা আপনারা 2-3 মাস অন্তর অন্তর বিয়ে বসেন, একটা পুরুষকে কেন কাঁদান? বিয়ে বসেন, সংসার করেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা এইভাবে তো মডেলিং করেন, এটা তো মডেলিং নয়, এটা জাহান্নামের টুকরা করতেছেন আপনারা। এটা আপনাদের সম্মান বাড়াচ্ছে না, নারী জাতির কলঙ্ক হচ্ছে। এগুলোর যারা সমাজে ইবলিজিং দর্শন বেড়ে যাচ্ছে, মানুষের কলব থেকে কবরের চিন্তা দূর হয়ে যাচ্ছে, কবরের চিন্তা আসতেছে না। যারা ইউটিউবে অনুষ্ঠান শুনছেন, আপনার প্রিয় সন্তানের জন্য, আপনার প্রিয় মসজিদের জন্য আমার এই খুতবাটা নেবেন। আমি আবেদন রাখলাম, 2000 টাকা বেশি না, 100 বছর যাবে এই খুতবাটা আধুনিক মানের একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য এই খুতবাটা অবদান রাখবে। আপনার ছেলে ইনশাল্লাহ বড় বক্তা হবে আশা করি। সেই নিয়তে আপনার মসজিদে দান করেন। আম্মাজিরা, গবেষকরা আপনারা নেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা আর মোবাইল নম্বর দিয়ে দিলে আমরা বাড়িতে পৌঁছাই দেব। টাকা আপনি সেখানে দিয়েন কুরিয়ার ম্যানের কাছে, 2120 টাকা আসবে। আবার নম্বরটা বলি, 01720538581। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আবার এই নম্বরটা আর একটা কাজে লাগাইতে পারবেন, এই নম্বরটার হোয়াটসঅ্যাপ আমি কন্ট্রোল করি। আমি আশা করছি এটা মিজান ভাইকে বলি আর কি, আপনারা স্কলাররা বুঝবেন। একজনে মসজিদ একখান দিলে এটা হাড়া খেজমত করতেও লাগে, মাসে 1000 টাকা লাগেনি। এরপরে যে মসজিদের মতো আল্লি হেরে নামাজ পড়তে দেনা গ্রামবাসী, আমি ছোটবেলায় কোবাকুবিড়ি দেখছি। আমার নিজের মসজিদও আটা নামাজের ডেরি না, ডরে গেরামও যাই না। কি কষ্টে আছি আর হিডা কিতা কই, তোরা না বড় হুজুর কস গেরামো মানে কে, ঠিক কিনা? প্রত্যেকের এলাকা নির্যাতিত। তা আমি মনে করছি কিছু তো আর রাখতে পারি নাই, একটা আরবি বিশ্ববিদ্যালয় দিয়ে যাব। কথা কিন্তু সেভ হচ্ছে। আমি কমিটিতেও থাকবো না, কোনো পয়সা তোদের রিসিভ করব না, আমরা কমিটি করে দিব তোদের থেকে। 1000 জনে মিলে আমরা একটা বিশ্ববিদ্যালয় করব, 1 ডিসিমেল করে। 1 ডিসিমেল জায়গা বেশি হবে না, যেখানে আমরা সস্তা পাই, সরে পাই, দাউদগঞ্জি পাই, সিলেট পাই, পাহাড়ে পাই, আমার কোনো চয়েস নাই। তো এই পর্যন্ত 161 জন লোক হয়েছে। 500 ডিসিমেলে যদি আমরা ফকুর করি, ধর ওয়ান টাইম একটা দিঘি করে রাখলাম, কাতলা মাছ সাইরিগা 10 কেজি হইতে, মানে 40 কেজি হইতে, আমি খবর লইছি 3 বছর খাওয়াইলে 10 কেজি করে হইবে। সাইরিগা কাতলা মাছের দাম 60,000 টাকা। ককশিটো করে যদি মিজান ভাইয়ের বললে হাঁটা দিই কুরিয়ার সার্ভিসে, এটি কইব জায়গা কিনছে 20,000 টাকা দিয়ে, যা জায়গা মাগনাই রয়েছে, মাছ তো খাই লেছি, লস হবে না। আমরা ওয়াকফ দিব না, জায়গাটা বাণিজ্যিকভাবে করব, আমাদের কন্ট্রোলে রাখি দিব জায়গাটা। কথা কি বুঝাইতে পারলাম? রায়পুর পৌরসভা 1 ডিসিমেল জায়গা কত? 1 কোটি টাকা রোডের লগে। আমরা একটু আউটে লইব, বিশাল জায়গা। পৃথিবী যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, ধ্বংস হয়, আমরা কিন্তু সোয়াব পাবো। হাসর মাঠে দেখা যাবে আমাদের অ্যাকাউন্টে আরবি বিশ্ববিদ্যালয়ের সোয়াব। করতে না পারলেও আমরা সোয়াব পাবো। শুধু আপনি হোয়াটসঅ্যাপ আপনার ঠিকানা আর মোবাইল নম্বর দিয়ে রাখেন। 2 বছর লাগুক, 3 বছর লাগুক, আমরা 1000 লোক জমি, এরপরে জায়গা চয়েস করি আমরা এ করবো। এদিকেও রায়পুর কোন দিকে একটা জায়গা, বড় জায়গা পাইছিলাম, আমি বলছি আমাকে ডিজিটাল খারিজ দেন। খারিজ দিবেন, দখল বুঝে দিবেন, রেট কম। লক্ষ্মীপুর শহরে সম্ভবত ভদ্রলোকের বাড়ি। আমরা ডিজিটাল খারিজ ছাড়া অন্য জায়গা কিনবো না ইনশাল্লাহ। তো 01720538581 হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিয়ে রাখেন আর মোবাইল নম্বর দিয়ে রাখেন। আমরা কম্পিউটার করে গ্রুপ করে নিব, পরে আপনারা মেসেজ দিব। ব্যাগে যদি কোন বুঝাই দেন, কিনলে দিতাম টিয়া, কার কাছে দিতাম, কিনবেন, তাই কোগরে বুঝাই। বিদেশ তো শুধু এটাই মেসেজ দেয়, তুই ঠিকানা দিয়ে সিদ্ধি থাক। আমরা আগে জায়গা চয়েস করি, পরে না বুঝিম জায়গার রেট কত, ঠিক নিও। এরপরে তোরা অনলাইনে জুম প্রোগ্রাম করিম, আমরা জুমে প্রোগ্রাম করি, কমিটি কে কারে বানাইব, তোমরা পোটাপটি করে বানাইও, 8 অতম করে দিয়ে দিও। আমি বেশি দিমু জায়গা, 10 ডিসিমেল দেওয়ার সম্ভাবনা আছে আমার, আমি বেশি দিই। মানে নেতৃত্বে যাইতার না হরে কইব, দেখছো তিয়াতে হারাজের দিকে তো আজ গুতে খাইছে, ওই সব আতা আলাইছে, হেদানি শুনতে রাজি নয় ভাই, কথা ঠিক কিনা? এ কবে তো বাইশ ফেললাম 8 করে দিয়ে লাই, তাইলে আর হাত ধরবার কোনো কায়দা আসেনি? এ মিজান ভাই হন যদ্দুর সম্মানী, ডরে দোয়া করে দিছি চেয়ারম্যান ওইবার হর বুঝবো।